ভালো লাগে বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন রকম ছাত্রছাত্রীরা আসে, আচ্ছা, তাদের বিভিন্ন রকম প্রবলেম, তারা সেই অনুযায়ী নাচ করছে। আমি শুধু তাদের নাচ শেখাই না, তাদের প্রবলেমটা থেকে সলভ করাও শেখাই। ইন্টারেস্টিং। কারোর বাবা মা পছন্দ করছে না, সে লুকিয়ে নাচ করছে। কারোর হাজবেন্ড পছন্দ করছে না, সে লুকিয়ে নাচ করছে। ঠিক। কারোর বাচ্চা নিয়ে সামনে নতুন বেবি হয়েছে, কি করে মানে ফার্স্ট এডের দাদা পাচ্ছি না, স্যার পাচ্ছি না, না ঠিক হবে, আজকে হবে না, দুদিন পরে হবে। সুতরাং শুধু নাচ করলাম, আমি আইটেম শেখালাম, আমি নাচ শেখালাম, সেটা করলে হবে না। তার সাথে সাথে এই জীবনের যুদ্ধটাও শিখতে হবে, সেটাও একটা তালে ফেলতে হবে। বাহ, এটা খুব সুন্দর ভাবনা। হ্যাঁ, তো মানে আমরা তো ডান্স থেরাপির কথা শুনেইছি। নমস্কার, আমাদের আজকের এপিসোড অফ ফিনিক্সে সাথে আছে রাজা দত্ত, ওয়ান অফ দি মোস্ট ক্রিয়েটিভ সোলস দ্যাট আই হ্যাভ কাম অ্যাক্রস। নমস্কার, আসার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, একটু শুরু করব শুরু থেকে, তোমার রুটস থেকে যদি কিছু বলো। নমস্কার। যেটা হচ্ছে যে রুটস বলতে নাচই জীবন, নাচটাই আমার রুটস আমি মনে করি। তো ছোট থেকে নাচটা নিয়েই রয়েছি। আর মানে আমি জানি না এটা বলাটা উচিত কি উচিত না, যে নাচে জন্ম নাচে মৃত্যু, মানে এটা নিয়েই থাকতে চাই রবীন্দ্রনাথের ভাষায়। তো ছোট একটা খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করেছি, করছিও ইনফ্যাক্ট। তো সেখান থেকে হঠাৎ করে যেহেতু পাড়া একটা কালচার, পাড়ার কালচারটা একটা রবীন্দ্র জয়ন্তী, পুজোর প্রোগ্রাম, এগুলো দেখে বড় হওয়া, বা শ্যামা চিত্রাঙ্গদা, চণ্ডালিকা দেখে বড় হওয়া। তো সেগুলো বড় হওয়া, উঠছে তো ইন্টারেস্ট গ্রো করতে শুরু করলো যে এটা আমার মধ্যে হয়তো সেই ইন্টারেস্টটা, আমি মানে রবীন্দ্রনাথের গান শুনে বড় হওয়াটাও আমাকে একটা মনের দিকে কোথাও একটা নাড়া দিল যে বৃষ্টি হলে রবীন্দ্রনাথের গান শুনবো, বা কবিপক্ষ আসলে শ্যামা চিত্রাঙ্গদা দেখবো, বিশেষ করে দূরদর্শনে আমাদের দেখা যেত। তো এইবার নাচটাও বোধহয় আমি নিয়েই জন্মেছি, আমি জানি না, কারণ আমি না খুব দুষ্টু ছিলাম বলতে আমাকে না পাড়া যেহেতু কালচার, বেরিয়ে যেতাম বাড়িতে, আমাদের রাস্তার ওপরই একদম বাড়িটা ছিল। তো ঘুঙুর আমাকে একটা কোমরে বেঁধে, যে কোথায় যাচ্ছে একটা, আমার ঠাকুমা বেঁধে দিয়েছিলেন যে কোথায় যাচ্ছে আওয়াজে যে কোথায় চলে গেল, যেরকম বিড়ালের গড়ায় ঘন্টি পাতে, সেরকম আমার কোমরে। পরবর্তীকালে বড় হওয়ার সঙ্গে নিজেকেই বললাম যে ওই ঘুঙুরটাই বোধহয় পায়ে চলে এসেছে। ভীষণ সিম্বলিক। হ্যাঁ, তো সেখান থেকে নাচ শেখা। তো আমার পিসিরা খুব কালচারাল, তারা দক্ষিণী থেকে পাশ করা, রবীন্দ্রনাথের গান, মানে সেটা শুনেই বড় হয়েছে বললাম। তো তারা আমাকে একটা ছোট নাচের স্কুলে, খুবই ছোট একটা নাচের স্কুলে ভর্তি করে দিল। তখন খুবই ছোট, 3.5-4 বছর। পারফর্মও করলাম, আই তবে সহচরী। হ্যাঁ, আর তখন আমি ওই ফিডিং বোতলে দুধও খেতাম, শুনেছি সিএলটিতে প্রথম পর, তখন সিএলটি খুবই ছোট, মানে নাচ করে আবার ফিডিং বটলে দুধ খেয়ে আবার স্টেজে, এগুলো সব এখন মনে, এগুলো পরে শুনেছি যে এগুলো তুই করেছিস। তো সেগুলো করে তারপর আমি যখন একটু বড় হলাম, পড়াশোনা বাড়লো, তখন আমি কলকাতার একজন নামকরা গুরু শ্রীমতী অনিতা মল্লিক, আমার ছোটবেলার, মানে উনি যার থেকে আমার প্রথম ওই ধাপটা শুরু হয়, ওনার কাছে শেখা শুরু করি। অনেক বছর, দীর্ঘ বছর শিখে তারপর আমি রবীন্দ্র ভারতীতে যাই। রবীন্দ্র ভারতী এদিকে এইচএস দেওয়ার পর রবীন্দ্র ভারতীতে গ্র্যাজুয়েশন, মাস্টার্স কমপ্লিট করি। তারপর একটা কোথাও ক্লিক করলো, একজন
পদ্মভূষণ একজন গুরু কলকাতায় আসেন, আচ্ছা। ওনার নাম পদ্মভূষণ সিভি চন্দ্রশেখর, হুম, উনি তামিল। হুম। উনি এসে একটা ওয়ার্কশপ করান। প্রথম যে চেন্নাই থেকে আগমন একজন গুরু, হ্যাঁ, ভরতনাট্যম ওই ফ্লেভারের একজন গুরুকে দেখতে পাবো, সত্যি কথা। হ্যাঁ। তো সেটা খুব ইন্টারেস্ট সহকারে ওনার কাছে গেলাম। কিন্তু মানে যাওয়ার কথা, ওয়ার্কশপ করব, কিন্তু আমার মা অসুস্থ হয়ে পড়েন সেই দিন, মানে সেই সময়টা প্রথম সেরিব্রাল অ্যাটাক করে, তো আমি যেতে পারলাম না, ওনার ওয়ার্কশপ করতে পারিনি। তো কোনোভাবে আমার ওনার নাম্বার বা মেইল আইডি আমি জোগাড় করি, যে আমি তো এরকম ওয়ার্কশপ করতে পারিনি, সবটাই ঠিক হয়ে গেল যে আমি কি আপনার কাছে শিখতে আসতে পারি। তো আমার কিছু বন্ধু খুবই ভালো, মানে আমি তাদের এখনো ভালো বলি, যে ওই বন্ধুত্বটা না থাকলে বা ওই গাইডেন্সটা না থাকলে হয়তো ওনার কাছে গিয়ে আমি শিখতে পারতাম না। তো আমাকে বললো যে, উনিও আমাকে বললেন হ্যাঁ নিশ্চয়ই আসো তুমি। মেইলে রিপ্লাই করলাম, আমি তো খুব খুশি, ওরকম একজন গুরু আমাকে শেখাবেন বলেছেন। ঠিক ঠিক, বিশাল তো ব্যাপার। হ্যাঁ, তো আমারও কিছু বন্ধুরা তারা যাওয়া শুরু করলো, তারাও বললো চল না হবেই। তো কিচ্ছু পয়সা করে কিচ্ছু নিজের খরচ তখন নিজে চালাতাম, টিউশন করে, মানে টিউশন করে বলতে ভরতনাট্যম শিখি না, তখন আমি নিজেই লার্নার। তাই আমি হিন্দি গানের নাচও শিখেছি, সমস্ত ওই কি বলবো, ওই মারোয়ারি ফ্যামিলিতে সমস্ত ওই হ্যাঁ। বিয়ের সময় বিয়ের সময়। সমস্ত নাচ, বলিউড বলিউড, গান, ওগুলো হিন্দি মানে গান। আমাকে তো চালাতে হবে, আমার হ্যাঁ। আমার সব জার্নিটা তো একদম ঠিক, টাকা ছাড়া হবে না। ঠিক। তো সেসব শিখিয়ে সেই টাকা জমিয়ে জমিয়ে চেন্নাই কোনো টিকিটটা কেটে ফেললাম, টিকিটটা কেটে চেন্নাইতে চলে গেলাম। মানে তার আগে কি আদৌ যেতে পারবো কি, ওটাই লাস্ট। ওই জার্নি 2013 থেকে আমার শুরু হলো, একটা নতুন নতুন শুরু পর্ব। হলো। মানে এটা টক ঝল খাওয়া শহর, হুম, সেখানে গিয়ে ভাষার কোনো মানে হ্যাঁ। বোঝে না কেউ, কিন্তু গুরুজি গুরুমা মানে বাংলা কথাটা খুব ভালো বলতেন। উনি, ওনার যেহেতু বেনারসে অনেক বছর উনি ওয়ারদা ইউনিভার্সিটির ছিলেন। প্রফেসর ছিলেন, বেনারস ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তো বাংলাটা উনি রবীন্দ্রনাথ নিয়ে কাজও করেছেন ওনারা। হ্যাঁ, তো এসো বেটা, এইটা দিয়ে শুরু হলো তো জার্নিটা। তো তারপর দিনের পর দিন শেখা, পারফর্ম করা, রবীন্দ্রভারতী পাস আউট হলাম, নিজের একটা ছোট্ট ইনস্টিটিউট, আদৌ ওটা বড় হবে কি জানি, মানে তখন আমরা খুললাম বাচ্চাদের শেখাতে, সেটা এখন 10 ইয়ার্স হয়ে গেছে, মঞ্জিষ্ঠা কলা কেন্দ্র আমার। রিসেন্ট আমি একটা ফার্স্ট অ্যানুয়াল মতো করলাম, যেটা গুরুজিকে ট্রিবিউট দিয়ে 31st মে চেষ্টা করে যাচ্ছি আর কি, একদম একদম এরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে। মানে বলবো না একদম আমি একদম সো কল্ড এই হয়ে গেছি, তো এই হয়ে গেছি, কিন্তু চেষ্টা আমি সবসময় বলি চেষ্টা করেছি, আমি মানে করেই ফেলেছি এটা বলি না। না নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো একটা জার্নি। হ্যাঁ, মানে আর আমাদের ফাইন আর্টসটা জার্নিতেই চলে যাবে, মানে আমি তো দেখেছি, মানে সবার জার্নি করতে করতেই অনেকটা লাইফ ইটসেলফ ইজ আ জার্নি, এরকম ভাবেই এগোয়। আর তুমি একটা কথা বললে, যেখানে তুমি বললে যে নাচটা হয়তো আমার মধ্যেই ছিল, বেসিক্যালি ওটাই হয়, মানে আমাদের আত্মা যে কাজগুলো করতে আসে পৃথিবীতে, দ্য সোল কল যেটাকে বলে, তো সেটা আমাদের মধ্যেই থাকে। উইথ টাইম উই স্টার্ট রিমেম্বারিং ইট। তো কোনো না কোনো সিম্বলিক ডিফারেন্সেস থাকে, মানে তোমাকে ওই প্যাটার্নটা যদি নোটিস করতে থাকে, যেমন তোমার ঠাকুমা, উনি একটা ছোট্ট একটা ঘুঙুর তোমার কোমরে বেঁধে দিল যাতে কি তুমি কোথায় যাও জানা যায়, তো এটা ভীষণ সিম্বলিক। এই যে একটা কানে তোমার ঢুকতে শুরু করলো এবং তোমার একটা মনে পড়ার ব্যাপার, তারপরে দ্য জার্নি টিল ইউ রিচড ইওর গুরুর বাড়ি, ইট ওয়াজ অসম। লাইক আ ফিনিক্স ইউ আর নাও বিকামিং দ্য ডান্সার ওই টাইমটাতে। অ্যান্ড দেন অফ কোর্স দেয়ার উড বি মোর হার্ড টাইম স্ট্রাগল অ্যান্ড রিকভারিং ইট। আরেকটা কি বলতো, পুজোর মানে এটা তো একটা পুজো, যে কোনো আর্ট ফর্ম তুমি যেটা করো, তো আমার না ওই ঠাকুরের সামনে বসে পুজো করাটা, আমি অলরেডি কানেক্টেড তার সাথে। আমি তো তাহলে ক্রিকেটার হতে পারতাম, ডাক্তার হতে পারতাম, বা 10টা 5টা ডিউটি করতে পারতাম। ওয়াই আই এম আ ডান্সার। ট্রু। মানে এখন বলতে পারি যত বড় হয়েছে, এখন নিজেকে ডান্সার ব্যাক করে প্যাটার্নটা আর তো কিছু জানি না, মানে এখন তোমার কাজটাও আমি করতে পারবো না, আমার কাজটাও তোমার করতে হয়তো অনেকটা বছর শিখতে হবে। তোমার কাজ তুমি এখন, বা ওর যারা আমাদের সাথে আছেন, ক্যামেরা করছেন, লাইট করছেন, তাদের কাজটা আমি জানি না, তারাও আমার একটা কোথাও তাদের সাথেও ভগবানের কানেকশন একদম আমার সাথেও আছে। তো একটা কানেকশন না হলে আমি তো নাচ, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্লেয়ার
10টা বাজে ডিউটি করতে পারতাম। একদম ঠিক কেন আমি নাচ করছি? ঠিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি খুব ভাবি, আর স্টুডেন্টদেরও ভাবাই, আমার হুম। যারা এখন সিনিয়র কোর গ্রুপে রয়েছে, তো তাদেরও ভাবাই যে তুই কেন এখানে? এই বাহ, এটা খুব সুন্দর। তো তোমার এই যে তোমার জার্নি স্টার্ট হলো, তোমার স্কুল ক্রিয়েট হলো, আজকে 10 বছর হয়ে গেছে। এখানে নতুন কিছু শেখা বা কিছু আবার উপলব্ধি করা এরকম হ্যাঁ, 10 বছর আগে ধরো দুজন নিয়ে শুরু করেছি। এখন আমার 40 জন। এবার তার মধ্যে কেউ এসছে, কেউ গেছে। কারোর আমাকে পছন্দ হয়েছে, কারোর আমাকে পছন্দ হয়নি। কারোর আবার চলে গিয়ে আবার ফিরে এসছে, যে দেখেছে যে না, এই টিচার আমার মানে এর কাছেই আমি বোধহয় কিছু পাবো। তো সুতরাং এগুলো নিয়ে আমি ভাবি না। মানে তো উম খুব ভালো লাগে, বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন রকম ছাত্রছাত্রীরা আসে। আচ্ছা, তাদের বিভিন্ন রকম প্রবলেম। তারা সেই অনুযায়ী নাচ করছে। আমি শুধু তাদের নাচ শেখাই না, তাদের প্রবলেমটা থেকে সলভ করাও শেখাই। ইন্টারেস্টিং। কারোর বাবা-মা পছন্দ করছে না, সে লুকিয়ে নাচ করছে। কারোর হাসব্যান্ড পছন্দ করছে না, সে লুকিয়ে নাচ করছে। ঠিক। কারোর বাচ্চা নিয়ে সামনে নতুন বেবি হয়েছে, কি করে মানে ফার্স্ট এডের দাদা পাচ্ছি না, স্যার পাচ্ছি না। না, ঠিক হবে, আজকে হবে না, 2 দিন পরে হবে। সুতরাং শুধু নাচ করলাম, আমি আইটেম শেখালাম, আমি নাচ শেখালাম, সেটা করলে হবে না। তার সাথে সাথে এই জীবনের যুদ্ধটাও শিখতে হবে, সেটাও একটা তালে ফেলতে হবে। বাহ, এটা খুব সুন্দর ভাবনা। হ্যাঁ, তো মানে আমরা তো ডান্স থেরাপির কথা শুনেইছি। একদম। We know healing is so important in Yes. today's world. It was always like that. Ancient time থেকেই হচ্ছে। তো ডান্স থেরাপি তুমি যেটা করছো, নিজের থেকে একটা সুন্দর কাজ করছো, যেখানে তুমি তোমার যারা ছাত্রছাত্রী তাদের তুমি একটা মাইন্ড রিফর্ম করছো। দ্যাটস অ্যামেজিং। তো ডান্স থেরাপি নিয়ে তুমি কি বলবে? মানে হাউ রেলেভেন্ট ইজ ইট? আসলে না, ইটসেলফ ডান্সটাই থেরাপি একটা। আলাদা করে থেরাপি মানে তুমি তো মনের সাথে শরীরের একটা সূত্র তৈরি করে ঠিক, নাচটা করছো। একদম। মানে এবার তোমার মাইন্ডটাকে সেট আপ করতে হবে। আমি কিভাবে নাচবো, কতটা সময় দেব, আদৌ কি এটা আমার জন্য? অনেকে আছে, অনেক নন ডান্সার থেকে নাচটা শেখে, কিন্তু সে এখন ডান্সার। হ্যাঁ, সেই সেটাও তো একটা থেরাপি। একদম একদম নিশ্চয়ই। হ্যাঁ, মানে সে এখন ক্রিয়েট করেছে, তার শরীরে নাচটাকে এনেছে। না, আমার ছোটবেলায় আমাকে ড্রয়িং ক্লাসে পাঠাতো, আমার হলো না। আমি আমি খুব বোর ফিল করতাম, ওই আমাকো জামাকো। মানে আমি এবার ড্রয়িংটা তো আমার কাজে লাগছে। কি করে কাজে লাগছে? মেকআপ করার সময়। একদম একদম। মানে সেটা এবার কোন ফর্মটা আমাদের কাজে লাগবে এবং এবার আমাদের যখন ছুঁয়ে যাবে। আমাদের আইজ আঁকতে হয়, চোখ আঁকতে হয় নাচে। একদম। তখন আমি ওটা তো আঁকাই। ওটা তো সবে আঁকাই, জুড়ে তখন গেছে, আমি হ্যাঁ। তখন ভাবছি যে একটু আঁকাটা থাকলে হয়তো চোখটাও শিখতে পারতাম। তো এখন একটু একটু আসলে শিখতে সব পেরেছি। কাজই আমাদের কাজে লাগে। কোনটার সাথে We are like, কোনটার একটা হ্যাঁ, লিংক আছে, জানো আছেই, তো? connection, একদম একদম, কানেকশনস একটা আছেই। একদম। আজকে আমার একটা স্টুডেন্ট ছিল, মানে সে ইঞ্জিনিয়ার ছিল। সে কোনো কারণে নাচ শিখতো না। সে মনে হয়েছে সে নাচ শিখবে, অনেক বছর আগের কথা। সে তখন ইঞ্জিনিয়ারিং না ওদের বোধহয় একটা, আমি জানি না, ভুলও হতে পারি, ওদের এক্সট্রা কারিকুলাম কিছু একটা দেখাতে হতো কলেজে। হ্যাঁ, ঠিক, হ্যাঁ, একদম ঠিক। তখন আমি ওকে না একটা ওই কিছু একটা ওই আধুনিক গানের, আমি মনে নেই ইনফ্যাক্ট এখন। খুব খুশি, ও ফার্স্ট হয়েছিল। মানে প্রফেসররা বলেছিল বা তুমি ডান্স, মানে একটা ইঞ্জিনিয়ারিং হ্যাঁ। করে এখন সেখানে তার একটা সঙ্গে skill, যোগাযোগ, মানে হ্যাঁ। স্কিল। সেখানে নাচ দেখিয়েছে, আমাকে ফোন করে বলেছে যে বন্ধু স্থানীয়, রাজা আমি না পেরেছি। মানে সে তো নিশ্চয়ই, এটা তো নাচে করে পারা। ভাবেওনি সে ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে নাচ দেখাবে। আর ওটাই তো লাইফ, যে ধরো আমি একটা কোনো কাজ করতে গেলাম, আমি তো জানি না ওটা পারবো কিনা, কিন্তু করতে করতে আমি পারলাম। সেরকম ভাবেই তোমার এই এক্সপিরিয়েন্সটা, যে নাচ যারা জানেন না তারাও এসে শিখছে এবং পারছে, এবং তাদের জন্য একটা বিশাল ব্যাপার এটা। এমনকি ইনফ্যাক্ট লকডাউনেও কিছু মানে কি বলবো, মানে আমার কিছু দিদিরা এসেছেন যারা হাউস ওয়াইফ। মানে তারা পুনে থাকে, কেউ দিল্লি খুব থাকে, ভালো। কোনোভাবে আমার কানেকশন পেয়েছেন তারা। আমার একটা গ্রুপ ফর্ম করে আমাদের নাচ শেখায় লকডাউনে। বাহ, তো মানে আর ভীষণ মানে তারা সংসার করে, যে আমি একটা পোস্টও দিয়েছিলাম ইনফ্যাক্ট, আমি তাদের স্টেজেও তুলেছি। বাহ। হয়তো বেসিক ভরতনাট্যমটা হতে পারেনি, পারপাস একটা তো ফোকের ওপর ফুলফিলড, সুন্দর একটা নাচ, সেটাও তো যেটা অনেক। ওনাদের সাথে যায় বিশাল। সুন্দর। তারা 4-5 জন উঠেছিল, মানে স্টেজে তারা পারফর্মও করেছে। এখন বাহ। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত, বা ও শরীর
না, বয়সের ঠিক দিকে। আছে, হ্যাঁ। হ্যাঁ, তো মানে ইচ্ছে থাকলে তাদের সব মনে তো হয়, জানো থাকবে, তো? লাইক মেমোরি। ইচ্ছেটা রাখতে ইচ্ছেটা হবে, রাখতে ভালোবাসাটা রাখতে হবে। এই একদম আর ঠিক কি। কথা, হ্যাঁ। হুম। তো তোমার এই স্কুল নিয়ে তোমার কি স্বপ্ন আগামী দিনে? আ আ স্কুল নিয়ে স্বপ্ন বলতে উম এটা আমার গভর্নমেন্ট রেজিস্টার্ড স্কুল অনেক বছরই। তো ইচ্ছে আছে ছেলেমেয়েদের নিয়ে একটু বাইরে প্রোগ্রাম করা বা আরো স্কুলটা বড়, মানে দেখো অ্যাডমিশন বা স্কুলে স্টুডেন্ট আসছে না নিয়ে এটা আমি ভাবি না। কারণ হুম, হুম, ওটা না ব্যালেন্স হয়ে যায়। ঠিক। সুতরাং আমার আমার কাছে এসে যাতে তারা মানে যতটুকুনি, যদি কেউ ২ মাসও শেখে সেটা যেন সেই জ্ঞানটা নিয়ে বাড়ি যায়। আমি একদম। বলছি না যে ওটাই আমার তো কাছে সারা আসল। জীবন তুমি থাকো। আমার সিনিয়রদের বলি, তুমি আমার গুরু লেভেলের কাছে আমার যতটুকুনি দেওয়ার তোমাকে দিলাম। তোমার যদি মনে হয় স্যার আমি তোমার থেকে এবার আমি অন্য জায়গায় যাব। তোমরা মানে আমার থেকে বড় জায়গা, আমার ছোট জায়গায় গেলে আমি তখন একটু কষ্ট পাই যে তৈরি করলাম। কিন্তু আমার গুরুস্থানীয় কোনো জায়গায় গেলে আমি অলওয়েজ, মানে এই না আমি বেঁধে রাখবো তাকে। না, না, ডেফিনিটলি এটা, মানে হ্যাঁ। তুমি আমার কন্ট্রাক্টে সাইন করার মতো যে তুমি আমারই স্টুডেন্ট হবে। না, না, ওরকম এই এইরকম মেন্টালিটি আমি। আসলে অনেক সময় আমার মনে হয় যে যেহেতু নাচ একটা ক্রিয়েটিভ আর্ট ফর্ম, আর অনেক মানুষ হয়তো মানে ভরসা মানে এগোতে পারছে না, হয়তো মেবি দে আর নট এবল টু রিচ ইউ। হয়তো এটাও হতে পারে যে কোনোভাবে তারা চায়, ভাবে, আসলে কিন্তু মানুষের ব্যাপারটা কি বলতো? উম ক্লাসিক্যাল, আমি ডান্স নিয়ে যদি বলি, যেহেতু আমি ক্লাসিক্যাল ডান্সার, অ্যাবসলিউটলি। ক্লাসিক্যাল ডান্স ইজ ফর ক্লাসিক পিপল, হুম, মাস পিপলদের জন্য নয়। এটাও ঠিক। এটা একটু ভাবতে হবে এটা কিন্তু আমাদের। ঠিক। এবার মাস পিপলের জন্য ভাবতে গেলে আমি কি এখন তাহলে কোনো বলিউড গানের সাথে ভরতনাট্যম কস্টিউম পরে নিচে দেখাবো? যেটা এটা কিন্তু ওই ফিউশন কথাটা আসছে তাহলে আবার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার ওই ক্লাসিসিজমটা কোথাও একটা নষ্ট হচ্ছে। না সেটা করা যাবে না। এত বছর ধরে এত গুরুরা এত তালিম নিয়ে এত কিছু করছেন, না, না, এত স্ট্রাগল করে একদম, করছেন। একদম। না, না, আমি ওই হালকা গানের সাথে আমি নাচটা দেখিয়ে দিলাম। না, না, ওটা না। ক্লাসিক্যাল, ওটা নয়। ঠিক, সুতরাং ঠিক। আমি আমার দর্শকদের সবসময় আমি ভাববো যে সবাই ক্লাসিক পিপল আসবে তা কিন্তু নয়। আমাকে সেরমই দর্শকদের আনতে হবে যারা ক্লাসিক, হয়তো ৫০ জনের মধ্যে ২০ জন ক্লাসিক পিপল আর হ্যাঁ, মাস পিপল। হ্যাঁ। সুতরাং আমি ওটা ভাবিই না যে আমার নাচ ভরতনাট্যম দেখতে ১০০ জন ক্লাসিক পিপল আসবে, কেউ মাস পিপল আসবে না। এটা হবে না। মাস পিপলরাও ভরতনাট্যম দেখে গিয়ে বলবে, বাহ! একটা নাচ দেখলাম। তাই তো, তাই তো। এই জায়গাটা আমি কেন, আমার মতো যারা ডান্সার্স, যারা শিক্ষক, শিক্ষিকা, যারা স্টুডেন্ট তৈরি করছে তাদেরও এটা মানে আমাকে মাস পিপলের কাছে যেতে গেলে আমাকেও মাস হতে হবে, এটা কিন্তু আ না, এটা একদমই, আমি একদমই নয়। ক্লাসিকটাকে নিয়েই থাকবো। একদম, একদম পারফেক্ট। এটা তো খুবই এটা ভালো। আমার মানে মনে হয় আর। একদমই ঠিক মনে হয়। ক্লাসিক জিনিস তো সবসময় ক্লাসিকই থাকবে অবভিয়াসলি। সেটা তুমি লেখার জগতে বলো, নাচের বলো, গানের বলো, আঁকার বলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্রিয়েটিভ ফিল্ডে আমরা যে ধরে রেখেছি আসলটাকে, অনেক জায়গায় কিন্তু ওইটা অনেক অন্যরকম হয়ে গেছে এখন উইথ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। আজকের যে নতুনত্ব, চেঞ্জের সাথে চেঞ্জও হতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা যারা ধরে রেখেছি, আমরা জানি যে অরিজিনাল যেটা, এটার মাহাত্ম্য অনেক। কিন্তু এটা আমরা ধরেও রাখবো, আমাদের কাজ এটা আমরা জানি। কিন্তু তবু বলছি যে একটা ডিফারেন্স একটু ভেবে আমায় বলো যে আগের কালের মানুষ, মানে ধরো এই যে তুমি ছোট থেকে বড় হয়েছো, আমিও বড় হয়েছি, প্রত্যেকটা বাঙালি বাড়িতে বা সাউথ ইন্ডিয়াতেও কিন্তু তাই, প্রত্যেকটা বাড়িতে আমরা কিন্তু ক্রিয়েটিভ আর্টকে নার্চার করেছি। প্রত্যেকটা বাড়িতে গান শোনা যেত, প্রায় নাচের আওয়াজ শোনা যেত, কবিতা, সবকিছুই, আঁকা, সবকিছুই। তো এটা সাউথেও কিন্তু খুব কমন। এই জন্য কিন্তু সাউথে আর্টটাকে এত সুন্দর করে নার্চার এখনো করে যাচ্ছে। হুম। তো তবুও আমি একটু ভাবি, এখানে তোমার সাথে সুযোগ পেয়েছি এটা ভাবার আসলে, যে আগের কালের যেই মানুষগুলো আর আজকের যে পরিবর্তন, এটার মধ্যে ডিফারেন্স আমরা কি ফিল করছি? আমার ছোটবেলায় তো কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। হুম, হ্যাঁ, একদম আমাদের আমাদের তো ফেসবুক, ছিল না। হোয়াটসঅ্যাপ হ্যাঁ, একদমই কিচ্ছু ছিল ছিল না। না। উম এখন না মানুষের সাথে মানুষ কি কাজ করছে, মানে আজকে ইনফ্যাক্ট এই কাজটাও একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যাবে। একদম, সেটাও ঠিক। এটা এটা কিন্তু ঠিক। মানতেই হবে হ্যাঁ, আমাদের। তুমি মানতেই আর আমি হবে। বসে কোনোদিন এটা হবে না। এই গল্পটা কোনোদিন হবে একদম না। ঠিক কথা। হ্যাঁ, সময়ও নেই আমাদের। হুম। এই গল্পটা করার জন্য আমরা সময় দেবও না কেউ কাউকে। হ্যাঁ, আমরা সবসময় অন্য কাজে বা অন্য কোনো কাজে, কিছুতে নিজের ব্যস্ত, কাজে নিয়ে নিজেদের ব্যস্ত। হ্যাঁ,
নিজের জীবন নিয়ে ব্যস্ত। হ্যাঁ ঠিক। সুতরাং তারা না, আমি দেখেছি আমার প্রথম গুরু যে অনিতা মল্লিক, কাজটা নিয়েই থাকতেন। ইনফ্যাক্ট আমরা সকাল ৮টায় কোনো প্রোডাকশনের রিহার্সাল করতে গেলে সকাল ৮টায় যেতাম, রাত ৮টায় ফিরতাম। সারাদিন আমরা ওখানে, ওটা আমাদের ঘর বাড়ি ছিল। আমি এখনকার আমার স্টুডেন্টদের কথা বলছি। ইনফ্যাক্ট এখন আমাকে বললেও আমিও হয়তো পারবো না। হ্যাঁ, আমার স্টুডেন্টদের, তারা কেউ এতক্ষণ সময়, কিন্তু কাজটাও খুব দারুণ হতো, মানে কোয়ালিটি কাজ হতো। হ্যাঁ, মানে একদম, মানে ২০ জন নাচছে স্টেজে, ২০ জন পারফেক্ট ২০টা হাত একসঙ্গে দেখা যাচ্ছে। এখন এটা আমি দেখেছি তো, এখন এটা আমার ইচ্ছে করলেও আমি পারি না আমার স্টুডেন্টদের দিয়ে করাতে। চেষ্টা করি, করে না যে তা নয়, কিন্তু ওই ২০ জনের মতো কিন্তু এখন এই ১০ জন পারছে না, কারণ রিহার্সালের তাদের কারোর সময় নেই। আসলে অনেক কিছু করছে সবাই, কিছু করছে। আর কেনই বা করবে? আমাদের এই আর্ট ফর্ম দিয়ে কি হচ্ছে? আমি নয় শিখে ইনকাম করছি, এরা কেন নাচ শিখবে? আমি তো কোনো প্রোগ্রামে টাকা দিতে পারি না, কোনো টাকা নেই, কোনো আমাদের কেউ বলে না যে তোমাদের এত টাকা দিচ্ছি, তোমরা এসে ভালো নাচটা দেখাও, ক্লাসিক্যালটা দেখাও। সেই মানুষই তো নেই, আমি তাদের টাকা দেবো কি করে? সেই মানুষই তো নেই। সুতরাং তারা কিন্তু নিজেদের জন্য নাচ করেছে। তখনকার দিনে কিন্তু নাচটা দূরদর্শনেও একদম হতো। আমরা মানে বিভিন্ন ক্লাসিক্যাল ফর্ম, ওয়াটার ব্যালে, এখন কোথায় হয় না যে তা নয়, হয় সেটা কম দিন, আর খুব চেনা পরিচিত, খুব যাদের সাথে সবার খুব সদ্ভাব, এনক্লোজড সার্কেল, মানে খুব ক্লোজ ডোরে সেটা হয়ে গেল, পরে জানতে পারলাম আচ্ছা এটা হয়ে গেল, এরকম হয়ে যায়। সুতরাং এখন তো সেই গ্যাপটার, সেই কোয়ালিটিতে একটু নিশ্চয়ই এটা খুব ভাববার বিষয়। অথচ নাচ তুমি দেখো কত পুরনো, আমরা মানে কোথা থেকে পাচ্ছি, টেম্পল ডান্স ফর্ম, চারিদিকে আমরা। সেদিনই একটা রিসেন্ট রথযাত্রার ফেস্টিভ্যাল যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে, টলিগঞ্জ দিয়ে, আমি দেখছি 10টা মেয়ে মোহিনীয়াট্টম একটা রিচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম কেরালার, মোহিনীয়াট্টম কস্টিউম পরে, একটা মার্কেটের ভাজন দিয়ে, একটা উড়িয়া ভাজন না কি ভাজন দিয়ে, আমি ভিডিও করতে পারলাম না কারণ অত উঁচু থেকে আমি দেখছি নিচে, আমি উপরে ছিলাম ক্লাসরুমে। কস্টিউমটা পরেছে মোহিনীয়াট্টম কস্টিউম, মানে যেহেতু ওটা সিম্বলিক, ওটা দেখেই বুঝতে পারছো ওটা মোহিনীয়াট্টম করছে, কিন্তু নাচটা কি করলো আমি বুঝলাম না। মানে সেটা নিচে, মানে টেম্পল থেকে, স্টেজ থেকে এবার রাস্তায় নেমে এসছে, এত খারাপ লাগলো। এবার আমি ভাবছি যে আসলে তো নাচের ওই রাস্তাতে ওইটুকুনি ওরা ১০০ টাকা ২০০ টাকা করে পাবে, ওইটুকুনি হেঁটে, এটাও তো দরকার, কিন্তু কোথায় নামাবো আমরা নিজেদের? একটা কদিন আগে ট্রোল হলো ফেসবুক, একটা মোহিনীয়াট্টম মেয়ে ডান্সে খুব খারাপ করে, মানে কস্টিউমটা মোহিনীয়াট্টমে কিন্তু মুভমেন্ট করছে বলিউড। তাহলে ক্লাসিক্যালটাও এইভাবেই নষ্ট হচ্ছে, ক্লাসিসিজমটা থাকছে না। ডেফিনেটলি এগুলোতে মন একটু খারাপ হয়, কিন্তু খারাপ হয়ে যাবে। আমরা যারা প্রপার জিনিস এবার নতুন বলতে এটা ভাঙতেও পারবো না, আমি ভাঙার কে? আমি তো কিছু করতে পারি না, আমি ভাঙতে পারবো না। এবার সবাই মিলবে, কে আমার সাথে দেবে? আমি দুটো কথা হয়তো ফেসবুকে লিখবো বা ইনস্টাগ্রামে লিখবো, আমি হয়তো এখন তোমাকে বলছি, আমার মনের কথা কাউকে বলতে পারিনি, আমি তোমাকে বলে দিলাম, এখন দর্শকরা শুনছেন। একদম। তো নতুন কিছু আমরা কিভাবে এটাকে, এই যে আমি ডান্স থেরাপির কথা বলছিলাম, ধরো ক্লাসিক্যাল ফর্ম অবভিয়াসলি ওটা একটা অন্য জায়গায়, তবু ওটা থেকে বার করে কি কিছু আমরা নতুন করে ওটা দিয়ে থেরাপির মতন করে, হিলিং এর মতন করে আমরা কিছু ভাবতে পারি ইন দ্য কামিং টাইম? বিকজ শুনতে তো দারুণ লাগে ভারতনাট্যম, দেখতে সুন্দর লাগে, মানুষের মন অন্যরকম হতে পারে, তোমার কি মনে হয়? আসলে জানো তো, অধ্যাবসায়টাই হিলিং হয়ে যাবে। তুমি প্র্যাকটিসে আসো, এই যে আমি মেয়েদের বলি, সবার সমস্যা আছে, সবার খুশি আছে, আনন্দ আছে, কোথাও একটা, এই যে এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমি কাজ করি, কোথাও একটা তারা শান্তি পায় এসে। হ্যাঁ, ওটা খুব দরকার। এটা যে তাহলে ওয়ার্কশপস করানো যায়, রিহার্সাল গুলো হয়, বড় বড় গুরুরা আসেন আমাদের বাইরে থেকে। ইনফ্যাক্ট এটা কলকাতায় এটা খুব ভালো যে দেখা করার যে কমিউনিকেট, তারা কিভাবে নাচটাকে নিয়ে এগোচ্ছেন, আমরা আমার স্টুডেন্টদেরও পাঠাই
কদিন আগে পদ্মশ্রী গীতা চান্দন এসছিলেন, আমার স্টুডেন্টরা কিছু, আমিও ইনফ্যাক্ট শিখি, এই নয় যে আমি সব শিখে গেছি, আমিও এখন যতদিন লার্নার থাকবো আমি ডেফিনেটলি মানে থাকতে চাই, মানে আমি লার্নারই থাকতে চাই, আমি শিখেই যাব। তাতে প্রত্যেকবার একটা নতুন ফর্ম ফিনিক্সের মতন। একদম like we আমি keep এতদিন reborn. সিভি স্যারের আমার যে গুরু, তার একটা কি বলবো, তার একটা ভাবনা চিন্তা আমি নিয়ে এত বছর কাটালাম। এবার গীতা ম্যামের একটা ভাবনা চিন্তা নিয়ে আবার নতুন। একটা এগোনোর, সেটা আমি স্টুডেন্টদের ওপর জাহির করতে পারি। দেখ গীতা ম্যাম কিন্তু এটা বলেছে, তোদের এটা করতে হবে, আমি কিন্তু এটা বলছি, আমার কথা না শুনলেও হবে, গীতা ম্যাম এটা করেছেন। এইগুলো তোমার থেকে আমি এবার দুটো মেসেজ নেবো। একটা হচ্ছে স্টুডেন্টসদের জন্য যারা নাচকে শিখতে চায়, তাদের জন্য একটা মেসেজ আগে বলো। স্টুডেন্টদের জন্য বলবো, শেখো, নাচ শেখো, শেখাও, আর একটু একই গুরুর কাছে থাকো, গুরু হপিং করো না, টিচার হপিং হয়ে যাচ্ছে আজকাল। যার কাছে বেশি ভালো পাচ্ছি তার কাছে যাচ্ছি, তার কাছে বেশি দিন পাচ্ছি না, আমি যাব না। প্রোগ্রাম ওরিয়েন্টেড হয়েও না, শেখো না, ফলের আশা করো না, ফলের আশা করলে হবে না, অবশ্যই করব, একটু শিখে নিয়ে ফলের আশা করলে ভালো। আই থিঙ্ক মানে শেখো, শেখাও, আর ফলের আশা না করেই শেখো। আমার মনে হয় আমরা যে কোনো ক্লাসিক ভারতনাট্যম কেন, যে কোনো ক্লাসিক্যাল ফর্ম নিয়ে আমরা অনেক দূর এগোতে পারবো, ভাবতে পারবো, আর অনেক মানুষের কাছে, বলছিলাম মাস পিপল, ক্লাসিক পিপল, ওগুলো ডিফার করবে না, মাস পিপলও ভারতনাট্যম শেখাবে ঘরে ঘরে বাচ্চাদের, সেটা এগিয়ে যাবে। মানে ক্লাসিক্যাল ডান্সারটা কিন্তু, ক্লাসিক্যাল ডান্সটা কিন্তু থেকেই যাবে, ওটা কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটা ঠিক কথা, হ্যাঁ, যে কোনো অরিজিন কখনোই নষ্ট অরিজিন তো ওটাই, নিউ অ্যাশ, হ্যাঁ, ওটা তো রক্তে রয়েছে, নতুন ভাবে আসে। হ্যাঁ। আর তোমার মেসেজ যারা ডান্স শেখাচ্ছেন বা নতুন প্রজন্মর কাছে ইন জেনারেল কি মেসেজ দিতে চাও? ডান্স শেখার বিভিন্ন সুন্দর সুন্দর টিচাররা রয়েছেন, ভালো ভালো গুরুদের কাছে সব থেকে ভালো কলকাতায় এখন মানে বড় 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 গুরুদের থেকে তারা শিখে এসে, আমার মতো অনেকেই আছেন আমার বন্ধুস্থানীয়, আমার বড়রা যারা বড়দের কাছে, বড় গুরুদের কাছ থেকে তালিম নিয়ে বাচ্চাদের শেখাচ্ছেন, আমার প্রপারলি ভারতনাট্যমটাই শেখাচ্ছেন। এই নয় যে তারা মানে নিজেরা জাহির করে করছেন, তা নয়, প্রপারলি শেখাচ্ছেন। এবং আমার মনে হয় সেটা অনলাইন হোক, অনেকে যেতে পারেন না, চেন্নাই দিল্লি যেতে পারেন না, অনলাইন শিখিয়ে তারা, আমার মনে হয় সেটা আমরা পারবো। কলকাতা ডান্সার্স, কলকাতা টিচার্স, কলকাতা যারা আমরা ডান্সটা নিয়ে রয়েছি, তারা আমরা এইভাবেই চলি না, কোথাও একটা শেষ তো হবেই। একদম। আর একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে ভারতনাট্যম অ্যাজ এ ডান্স ফর্ম, ওটা স্পেশালিটি যদি তুমি আমাদের একটু এক্সপ্লেন করো। ভারতনাট্যম, ভ র ত, ভাব, রাগ, তাল, দুটো নিয়ে ভরতমুনির সৃষ্টি ভরতনাট্যম। কথাটা ভারত, অনেকে মিসপ্রনাউন্সিয়েশন করে যে ভারতনাট্যম নয়, কথাটা ভরতনাট্যম। ভরতের নাট্যশাস্ত্র থেকে ওই এলিমেন্টটাকে নিয়ে স্কলাররা ভরতনাট্যম নাম দিয়েছেন, যার অরিজিন মানে ভরতনাট্যম অ্যাকচুয়ালি টেম্পল ডান্স ফর্ম, দেবদাসী আমল থেকে, দেবদাসীরা টেম্পলে করতেন। সেখানে চেন্নাইয়ের সমস্ত তারা মন্দিরে বিভিন্ন বাজনা, যে মৃদাঙ্গম, যেগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, সেগুলো হয়তো দেবদাসীরা নাচ করতো মন্দিরে। যে মন্দির, যেমন মুরুগান মানে কার্তিকের মন্দিরে হতো, কার্তিকের কোনো আইটেম হচ্ছে, দুর্গা মন্দিরে দুর্গার কোনো আইটেম হচ্ছে, কৃষ্ণর মন্দিরে কৃষ্ণ, বিষ্ণুর মন্দিরে, এরকম করে 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 টেম্পল ডান্স ফর্ম থেকে সেটা নিয়ে আসলো স্টেজে। যে সেটা নিয়ে আসলেন আমাদের রুক্মিণী দেবী অরিঞ্জল, উনি কলাক্ষেত্র চেন্নাইতে তৈরি করলেন। মানে সেটা অনেক বছর রিসার্চ ওয়ার্ক করে করে ভারতনাট্যম ফোক থেকে শুরু হয়েছিল, ফোক ডান্স ফর্ম। আচ্ছা। কুরুভঞ্জি, ভগৎ মেলা, এগুলো অনেকগুলো ফোক আছে, সেই ফোক থেকে টেম্পল, অ্যান্ড টেম্পল থেকে ওটা একটা প্রসেসিং এ, একটা গ্রামারে নিয়ে আসলেন, যে এই নাচ শিখতে গেলে এই গ্রামার গুলো করতে হবে, তাহলেই তুমি একটা ফুল ভারতনাট্যম ডান্সার হতে পারবে। কি সুন্দর লাগে। হ্যাঁ, তো
সেটা এখন স্টেজে পারফর্ম হয়, সেটা লোক শেখে, সেটা কেউ লাইভে করে, কেউ রেকর্ড করছে মিউজিক। এটা আর খুব বিভিন্ন সুন্দর লাগে, মানে খুব, অন স্টেজ হ্যাঁ। অসাধারণ লাগে, মানে একটা ফিল গুড আর ফ্যাক্টর। এটা কিন্তু সবথেকে প্রথম ডান্স ফর্ম ভরতনাট্যম, তারপরে কিন্তু বাকিটা আচ্ছা, সবথেকে প্রথম। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমারও ভালো লাগলো লাগলো। ফিনিক্সে আসার জন্য। থ্যাংক ইউ। আমরা এপিসোডের সেই পার্টে যেখানে আমরা ট্যারো রিডিংটা করে নেব। তো তুমি আগে ট্যারোটাকে স্টার্ট করো, ঠিক আছে? Okay. আজ করে ট্যারোকে রিকোয়েস্ট করো, ইউনিভার্সকে রিকোয়েস্ট করো তোমার জন্য চলতে। ফিউচার এনার্জি ইনপুট। একটা কার্ড যেটা তোমাকে অ্যাট্রাক্ট করছে একটু, সেই একটা কার্ড আগে তুমি পিক করো। আমরা জাস্ট তোমার এনার্জিটা চেক করব এই সময়ের এনার্জি। যে কোনো কার্ড করে রাখো, মানে ধরো এই কার্ডটা জাস্ট করো। ইন্টারেস্টিং, দ্য স্টার। তো এই কার্ডটা যেটা তোমার এনার্জি দেখাচ্ছে, খুব সুন্দর একটা এনার্জি দেখাচ্ছে, লাইক ইউ নো ইট ইজ সামথিং, যেটা একটা পজিটিভ কার্ড। এটার মধ্যে আবার দেখতে পাচ্ছ জল তুলছে, জল ফেলছে। হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সাইকেল, ইটস লাইক আ সাইকেল উইথ দ্য স্টার। At the same time, it also says that you can think more. তুমি আরো ভাবতে পারো কি করতে পারো। এটা আমি তোমাকে বারে বলছিলাম যে আমরা ডান্স নিয়ে আরো কি করতে পারি, বিকজ উইথ টাইম উই অল চেঞ্জ। তো কি করতে পারি আরো সুন্দর করে। তো দ্য স্টার কার্ড ইজ আ ভেরি ইন্টারেস্টিং। ভাবনাটা এনার্জি মত করে বেরোলো আর কি। এবার তুমি আমি 3টে প্রশ্ন করতে পারো। তো প্রথম প্রশ্নটা করে তুমি ইন্টেনশন পুট করে একটা কার্ড করো। আচ্ছা, এখন একটা কোশ্চেন করব তোমায়। ওকে, ইন্টেনশন পুট করে যে কার্ডটা মনে হচ্ছে আচ্ছা, লেখা নাও। আমার কি কোনো নাচনি ন্যাশনাল অ্যাওয়ার্ডের কোনো কিছু পেতে পারি? আমরা তুলে দেখি, কার্ডকে জিজ্ঞেস করে তুমি তোলো একটা কার্ড তুলে দিলে তোমার। আচ্ছা, এটা তোমার ভীষণই একটা ভাবনার কার্ড, মানে তুমি ভাবছো এটা নিয়ে, পুরো ইমোশনাল একটা জায়গা থেকে করেছো। আপাতত তুমি তখন টাইম লেন্থ জিজ্ঞেস করো না, আমরা একটা টাইম লেন্থ জিজ্ঞেস করবো। এটা যেটা উঠেছে হচ্ছে তোমার কাপস অফ 5 উঠেছে। খুবই মানে মনের গভীর থেকে তুমি প্রশ্নটা করেছো। আপাতত এটা দেখাচ্ছে যে না, কিন্তু তুমি অনেক চিন্তা করছো এটা নিয়ে। তো এটা আমরা কি করে ওভারকাম করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে? কামিং টাইম। ফর নাও, এখন এই মুহূর্তে তো ও একটা না বলছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমার যে কতটা ইমোশনাল থেকে কোয়েশ্চেনটা এসছে, সেইটা এই কার্ডটা পুরো বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আমরা একটা কথা জিজ্ঞেস করি যে ইন দ্য কামিং টাইম, আমরা ফিউচার জিজ্ঞেস করি। ইন দ্য কামিং টাইম এটা নিয়ে আমি কতটা এগোতে পারি, করে তুমি একটা তোলো দেখি। দেখো এখানে যে কার্ডটা উঠেছে এটা হচ্ছে তোমার 3, মানে দিস ইজ লাইক দ্য এমপ্রেস উঠেছে। এমপ্রেস উঠেছে, সো ইন দ্য কামিং টাইম দেয়ার ইজ আ পসিবিলিটি, সো উইল ওয়ার্ক অন ইট। এমপ্রেস ইজ লাইক তুমি যখন ইন কন্ট্রোল অফ ইউর ওন এরিয়া, ফেট এন্ড ডেস্টিনি, তোমার জায়গাতে সেই মুহূর্তে যখন তুমি কাজ করবে বা একটুখানি তুমি ভালো করে প্ল্যান করে বা একটা কিছু চিন্তা করে একটা কিছু দিকে আমরা এগিয়ে যাবো, মানে লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া। সো ইটস ডেফিনেটলি আ পজিটিভ কার্ড এবার উঠেছে আমাদের। যাক, হ্যাঁ উঠেছে আমাদের, দেখা যাক এবার। নেক্সট বলো, আর লাস্ট কোয়েশ্চেন একটা বলো। আমার ইনস্টিটিউট নিয়ে মানে কতটা কি আমি এগোতে পারবো, মানে অনেক কামিং টাইম কিভাবে আমি এগোতে পারবো, কতটা ফ্রুটফুল আমি ইনস্টিটিউটটাকে দাঁড়, মানে আমি তো একটা বয়সের পর নাচটা মানে বয়সের জোরে হয়তো পারবো না, কিন্তু ইনস্টিটিউটটাকে এগোতে পারবো। হ্যাঁ, ফিউচার কি। কুইন অফ সোর্ডস উঠেছে। এটাও দেখা যাচ্ছে যে তোমার এটা ভালোই হবে, কারণ ইনস্টিটিউটটা মেইনলি তোমার কাজের থেকেও বেশি সোর্ড হচ্ছে একটা মাইন্ড স্পেসের জায়গা। তো ডেফিনেটলি যখন এখানে কুইন উঠেছে, দ্যাট ইউ উইল বি প্রিটি ইন কন্ট্রোল অফ দ্য এন্টায়ার থিং এন্ড গো ভেরি গুড। ইটস আ ভেরি পজিটিভ কার্ড এই ক্ষেত্রে উঠেছে। ভালো লাগলো পড়ে, অফ কোর্স। একদম বিউটিফুল, ফার্স্ট টাইম আমি থ্যাংক ইউ।
വിധാതാ വിദ്യാവാരിധി ബുദ്ധി വിധാതാ ഇടത് പദം തൂക്കി ആടും ഇടത് പദം തൂക്കി ആടും
नाच